নবাবের ঘরে জন্ম নেই নাই, জন্মের পরে নবাব হইছি। আমার বাপের আমি একটাই পোলা ভাই। যদি তুমি অ্যাটিটিউডের কথা বলো তাইলে তুমি আমার লেভেলেই নাই। আমি 99% শিওর কিছু মানুষ আমারে পছন্দ করে না, আর আমি 100% শিওর তাতে আমার কিছুই যায় আসে না। You and me not same bro. তোমার টার্গেট নারী আর আমার টার্গেট মানি। স্বপ্ন পূরণ করতে যা যা লাগে সবই করুম, আর স্বপ্ন দেখতে যারা বাধা দিচ্ছে অগরে দেখা ছাড়ুন। আমারে নিয়ে কথা বললে একটু হিসাব কইরা বইল, কারণ আমার কথা নরম হইতে পারে কিন্তু মাথা অনেক গরম। একাদিন ফাঁকারা নিভেছে আলো, তুই নেই কেউ নেই লাগছে না ভালো। তোর নাম না জানা অভিমানে কত দূরে ভাসা যায়, আমি চাইছি তবু পারছি না তো থামাতে আমার। ভালো হও, ভালো হও। ভালো তো হইতেই চাই, টাকা দিব কেউ? ছেলে মানুষ কাকে বলে জানেন? যে তার নিজের কলিজা ছেঁড়া কষ্ট ভাতের লোকমার সাথে প্রতিনিয়ত গিলে খায়, তাকে ছেলে মানুষ বলে। একটা ছেলে যখন বড় হয় সে তার নিজের বাবাকে গিয়ে এই কথাটা বলতে পারে না, বাবা আমি প্রচুর পরিমাণে ডিপ্রেশনে আছি, আমি অনেক সমস্যার ভিতরে আছি, আমার একটু তোমার সাপোর্টটা দরকার, কারণ তোমার ছেলের তুমি ছাড়া এত আপন তো আর কেউ নাই। বাবা তোমার ছেলের মাথায় একটু হাত বুলিয়ে দাও, সামান্য সময়ের জন্য হলেও তোমার ছেলেকে একটু বুকে টেনে নাও। তুমি যদি একটু আমাকে তোমার বুকে টেনে নাও তাহলে আমার কষ্ট অনেকটা কমে যাবে। ছেলেরা এই কথাগুলো কখনোই তাদের বাবাকে গিয়ে বলতে পারে না। ছেলেরা কখনো নিজের মাকে জড়িয়ে ধরে কান্না করতে পারে না, বিকজ পিপল সে বয়েজ ডোন্ট ক্রাই। ছেলেদের মুখে কান্না মানায় না, এ কারণে ছেলেরা নিজে কষ্টে পড়লে কাউকে একটু কান্না করেও বলতে পারে না। খুব খেয়াল করে দেখবেন, একটা ছেলে খাবার খাওয়ার আগে যে কখনো প্লেটটা ধুয়ে খাবার খায় নাই, এই ছেলেটাও নিজের সবটা দিয়ে চেষ্টা করে নিজের ফ্যামিলি, নিজের প্রিয় মানুষটার মুখে হাসি ফোটানোর জন্য। অনেক ছেলে দেশে পরিশ্রম করে, অনেক ছেলে প্রবাসে বছরের পর বছর নিজের ফ্যামিলি, নিজের প্রিয় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য পড়ে থাকে। দিন শেষে ছেলেদের মুখে হাসি ফোটানোর মতো কাউকে পাওয়া যায় না। আমি মনে করি বয়েজ আর দ্য বেস্ট অ্যাক্টর ইন দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীতে ছেলেরা হচ্ছে সব থেকে বড় অভিনেতা, কারণ ছেলেরা নিজেদের বুকে হাজারো লক্ষ কষ্ট পুঁতে রেখেও মুখে হাসি নিয়ে চলে, কারণ সে জানে আজকে আমি যদি ভেঙে পড়ি তাহলে আমার পুরো ফ্যামিলিটা অস্তিত্বহীন হয়ে যাবে। শালার টাকা তুই পকেটে না থাকলে না শালার বাড়ির মানুষেও দাম দেয় না। তোর ভিতরে এমন কি আছে যে তোর জন্য আপন হয় পর, আর পর হয় আপন? অনেক বদলে ফেলেছি নিজেকে, বলে যাচ্ছি কিছু স্বার্থপর মানুষকে। আমার স্বাদ আছে, সাধ্য নাই। আমি জিনিস ঠিকই দেখি, দেখেও না দেখার ভান করি। আমি হাসি ভেবে, কাঁদিও ভেবে। কেন জানেন? আমি একজন মধ্যবিত্ত। আমি কারো সফলতা দেখে আফসোস করি না, কারণ আমার রবের প্রতি আমার বিশ্বাস আছে একদিন তিনিও আমাকে সফলতা দিবেন। আমাদের কি ভাগ্য, তাই না? আমরা আল্লাহর কাছে না চাইতে আমাদেরকে মুসলিম ঘরে জন্মগ্রহণ করিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? পরিবর্তন হইতে চাইনি, বাধ্য করছো তুমি। ছিলাম তো তোমারই, আফসোস ধরে রাখতে পারোনি। আল্লাহ কাউকে নিরাশ করেন না, আল্লাহর উপরে ভরসা রাখো, তোমার সকল ইচ্ছা একদিন আল্লাহ পূরণ করে দিবেন ইনশাআল্লাহ।
এখনকার যুগে দেখতে সুন্দর হওয়া লাগে, স্মার্ট হওয়া লাগে, একটা দামি ফোন হাতে থাকাই লাগে, পরনের ড্রেস জলমলে থাকা লাগে, প্রচুর টাকা থাকা লাগে। সবকে যদি থাকে তাহলে আপনি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার কাছেই পর্যাপ্ত প্রায়োরিটি পাবেন।